Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি এবং এই ডিজাইনটি কি করে বানাতে হবে এবং আসনে কি করে অ্যাটাচ করতে হবে সেই ডিজাইনটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমি এইরকম দুটো কালারের রুল নিয়ে তারপর রেড কালারের রুল নিয়ে হাতে এইভাবে সুতোটাকে ঘুরিয়ে একটা প্যাচ করে নিচ্ছি। তারপর হাতের ভিতরে ঢুকিয়ে এইভাবে টান দিয়ে নিচ্ছি যাতে আমার হাতের সাথে সিকিওর থাকে। দু সাইডটা দেখে নিলেন। এরপর সুতোটাকে এইভাবে টেনে লম্বা করে নিয়ে এইভাবে ঘোরাচ্ছি। তো এখানে আঙুলের সাথে টোটাল আমি 15টা প্যাচ ঘুরিয়ে নেব। তবে এটা কিন্তু অনেকটা লুজ বা ইজি করে তৈরি করবেন যাতে কিনা যখন আপনারা হাতের ভিতর থেকে সুচ পাস করাবেন তখন যাতে অসুবিধা না হয়। তো এখন আমি কাঁচি দিয়ে কিছুটা লেন্থ রেখে কেটে নিচ্ছি যাতে আমি সুন্দর করে মাঝখানের অংশটা বেঁধে নিতে পারি। এরপর আমি এর সাথে সুচ ঢুকিয়ে নেব। তো সুতো এখন সুচে ঢোকাচ্ছি এবং এর পরবর্তীতে আমি এই পাপড়ির অংশটা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন সুচটা পরানো হয়ে গেছে। এরপর হাতের নিচের অংশে মানে ভেতরের দিকে এইভাবে প্রথমে সুচটাকে পাস করাবো। তারপর এই যে কর্নারে সুতোটা রয়েছে তার মাঝখান থেকে এইভাবে আরেকটা ফোর তুলে নেব। তাহলে আমার নিচের অংশটা পুরো টাইট হয়ে যাচ্ছে। তারপর কি করব, এখন আমি পিছনের অংশের থেকে এইভাবে সুচটাকে ওপরের দিকে তুলে তারপর ঠিক দু সাইডে সমান দূরত্ব মেনটেন করে এইভাবে ফোর তুলছি। ঠিক আগের প্রসেস মেনটেন করে টাইট করে বেঁধে নেব যাতে আমার ফুলের যে ফ্লাফি শেপটা খুব সুন্দর আসে। তো এখানটা এইভাবে দেখতেই পাচ্ছেন দুটো তিনটে করে আমি ফোর টেনে স্টিচ করে নিচ্ছি এবং এরপর আস্তে আস্তে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এক্সট্রা যেটা সুতো থাকবে ভেতরে দিয়ে দেবেন বা কেটে দিতে পারেন। তারপর এইভাবে আস্তে করে একটু ফ্লাফিটা বাড়িয়ে নেবেন, মানে একটু সুতোটা হাত দিয়ে টেনে টেনে সুন্দর করে নেবেন যাতে ফ্লাফিনেসটা ভালো হয়। তো একটা পাপড়ির পর এইভাবে টোটাল 5টা পাপড়ি তৈরি করেছি। দেখুন এইভাবে কিন্তু এখন জয়েন করব। তাই আবার আমি রেড কালারের উল নিয়েছি এবং এরপর একটার পর একটা করে এইভাবে আমি সুতো বা যে আমাদের ফ্লাফি পাপড়িটা সেটা ঢুকিয়ে নিচ্ছি। খুব সফট হ্যান্ডে করবেন যাতে জিনিসটা নষ্ট না হয়। বিশেষত ঠাকুর ঘরের আসন তৈরিতে বা কোনো ম্যাট তৈরির জন্য যেটাকে কিনা বসার কাজে ইউজ করবেন না বা অন্য কোনো কাজে ইউজ করবেন, সেই জন্য এগুলো কিন্তু স্পেশালি ইউজ করতে পারেন আপনারা বা বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার 5টা পাপড়ির যেই ফ্লাফি যে পাপড়িগুলো সেগুলো ঢোকানো হয়ে গেছে। এরপর সবগুলোকে অ্যাসেম্বল করব, মানে একটা দিক বরাবর এইভাবে সেট করব। তো এক্সট্রা যেই সুতো ছিল সেটা কিন্তু ভেতরের দিকে পাস করিয়ে নেবেন। খুব একটা বেশি কাটবেন না, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এরপর এইভাবে দু সাইডের সুতো নিয়ে টাইট করে বেঁধে নেব। যতটা টাইট পারেন ততটাই করবেন যাতে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং খুলে না যায়। তারপর এক্সট্রা যে সুতো থাকবে এইভাবে পিছনের দিকে পাস করিয়ে নেবেন, তাহলে কি ফিনিশিংটা বেশি সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি ফুলটা তৈরি হয়ে গেছে। এরপর পিছনের অংশে ভালো করে টাইট করে বেঁধে নেব এবং প্রত্যেকটা ফুলের মাঝখান থেকে আমরা সুতোটাকে পাস করিয়ে নেব বারবার করে যাতে কিনা আমাদের সেলাইটা ভালো থাকে। তবে তার আগে এক্সট্রা যে সুতো ছিল সেখানে আবার পিছনে এইভাবে গিট করে নিচ্ছি যাতে ফুলের সাইড থেকে কোনো রকম আমাদের সুতো না দেখা যায়। তো এরপর কি করবেন, হাত দিয়ে শেপটা ঠিক করে নেবেন এবং এর মাঝখানে কিন্তু আলাদা ডিজাইন হবে। এরপর এইভাবে পিছনের অংশের থেকে প্রত্যেকটা ফুলের মাঝখানে যে গিট করেছিলাম সেই জায়গাটা মোটামুটি অ্যাজাম্পশনের মাধ্যমে বেছে নিয়ে তো এই জায়গাগুলো এইভাবে তৈরি করে নেবেন। তো এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার মাঝখান থেকে কিভাবে আমি সুতোটাকে পাস করিয়ে নিচ্ছি এবং এতে কিন্তু ফুলের সেন্টার পয়েন্টটা হার্ডি হবে এবং খুলে যাবে না।
সুতোটা যত ভালো করে পারবেন তত ভালো করে গিট দেবেন, না হলে পরে আপনাদের হয়তো আসনের সুতো খুলে গেলে তখন আবার কমেন্ট করবেন যে আপনাদের এটা খুলে গেছে। তাই তার আগেই বলে দিচ্ছি, তো এই জায়গাগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে গিট করবেন। আপনাদের আসনের বা ফুলের ওপরের সাইডে যদি ফ্লাপি নেসটা খুব সুন্দর না আসে, তাই সুতোটাকে এইভাবে পাস করিয়ে পিছনের দিক থেকে এইভাবে গিট করে নিতে পারেন আবার করে, মানে সুতোটা বাঁধার পরে আবার আরেকটা গিট করবেন, তাহলে কি চোখা অংশ বা ফ্লাপি যে অংশটা কর্নারেরটা সেটা খুব সুন্দরভাবেই ফুটে উঠবে। তো এরপর সুতোটাকে মাঝখানে আবার নিয়ে এসে তারপর পরবর্তী যেই আমাদের পাপড়িটা আছে তার ভেতর থেকে এইভাবে পাস করাতে হবে। তো এইভাবে প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে পাস করাবেন যাতে ফুলটা হার্ডি হয়। ফুলটার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, পেছনের সুতোটা জাস্ট কেটে নিয়েছি এবং এরপরে আমি এরকম একটা পেন্সিল নিয়েছি এবং এর সাথে এই উলটাকে নিয়েছি সিকিওর করব বলে। তো এখানটায় এইভাবে ঠিক আগের মতো প্রসেস করে সুতোটা এইভাবে বেঁধে নিলাম পেন্সিলের সাথে, তবে একটু লুজ করে নেবেন যাতে কি না আপনার সুচটা ভালো মতো পাস হয়। তারপর হালকা করে বেঁধে নিলাম। এবার একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সাইডে একটু জায়গা থাকে, যাতে আমার সুতোগুলো ভালো করে পাস করতে পারে। এরপর আমি এখানটায় মোটামুটি 7খানা মতো এইভাবে প্যাচ করে নিচ্ছি। ফুলের সেন্টারের অংশে যদি আপনারা চান বেশি ফ্লাপি বা বেশি একটা সেন্টারের পয়েন্টটা ফুটে উঠুক, সেক্ষেত্রে 10টা এরকম রাউন্ড করতে পারেন। তারপর এক্সট্রা একটু জায়গা রেখে উলটা কেটে নেবেন। তারপর সূচের মধ্যে সুতোটাকে পরিয়ে এখানটা এভাবে সূচটার মধ্যে সুতো পরিয়ে নেবেন। তারপর কিনা ঠিক আগের প্রসেস মেনটেন করে যেখানে আমাদের কিন্তু এই সুতোটা মানে প্রথমে যে সুতোটা দেখা যাচ্ছে সেখান থেকে এইভাবে সুতোটা পাস করিয়ে নেবেন, মানে প্রত্যেকটা ফোরের ভিতর থেকে পাস করাবেন। একটা ফোরের মাঝখানেও যেন সুতো না থাকে, মানে যেই আমাদের উল রয়েছে তার মাঝখান থেকে যেন সুতো পাস হবে না, মানে রাউন্ড শেপটার মাঝখান থেকে পাস হবে। তো এইভাবে ভালো করে টাইট করে নেবেন। এখানে এক্সট্রা সুতো কেন নিয়েছি আমি ইয়েলো কালারের সেটা পরে দেখতে পাবেন। এক্ষেত্রে কিন্তু একটু লেন্দি করেই সুতোটা নেবেন। তো এখানে টাইট করে মোটামুটি আমার বাঁধা হয়ে গেছে। এরপর কি করব, আস্তে করে এইভাবে সুতোটা বার করে নিলাম পেন্সিল থেকে। এরপর দেখতেই পাচ্ছেন মাঝখানে আলাদা একটা লুক ক্রিয়েট হয়েছে, মানে একটু ফ্লাপি টাইপের হয়েছে। এখন এটাকে এইভাবে ফুলের সেন্টারে বসিয়ে দেব। চাইলে এইভাবে আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন যাতে একটা অ্যাসেম্বল না বোঝা যায়। তো এখানটার থেকে এইভাবে সুতোর ভেতরে আমি পাস করিয়ে নিচ্ছি ফুলটার ভেতর থেকে, এবং এক্সট্রা যে সুতোটা ছিল সেটাও কিন্তু ভেতরের অংশে ঢুকিয়ে দেব, বা চাইলে আপনারা এইভাবে সেলাই করে সিকিওর করে নিতে পারেন। এক্সট্রা যে উলগুলো থাকবে পুরো ফুলটা তৈরি করার পর সেটা কেটে নেবেন, বাট নিচে যেই আমার হাতে এখন উলটা রয়েছে সেটা কিন্তু কাটবেন না, কারণ এটা আসনের সাথে সিকিওর করতে কিন্তু ব্যবহার করা হবে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন বারবার আমি ফোর তুলে মাঝখানের অংশটা খুব ভালো মতো সিকিওর করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা পুরো তৈরি হয়ে গেল। এরপর এটাকে আসনের সাথে সেট করব। তো আসনে আমি ফ্রেমে লাগিয়ে নিয়েছি, এক্ষেত্রে আপনারা ফ্রেম ইউজ করতে পারেন। এরপর কি করছি, এইভাবে আমার ঠিক যেই জায়গায় ফুলটা বসানোর দরকার সেখানে আমি ফুলটাকে বসিয়ে ভেতর থেকে এইভাবে আমি সুতো তুলে নিচ্ছি। যেহেতু আমি এটা ভিডিও করছি তো নিচের অংশটা আমি দেখাতে পারছি না, কারণ আমার ওখানটায় ধরে রাখার মতো কোনো ব্যবস্থা নেই। তাই একটা সুতো আমি ওপর থেকে তুলছি, আবার নিচের থেকে এইভাবে উঠিয়ে নিচ্ছি, এবং পরবর্তীতে কিন্তু আমি এই জায়গায় গিট করে নেব। মানে এইভাবে কিন্তু প্রত্যেকটা সুতো আমার খুব ভালো মতো স্টিচ হচ্ছে এবং ফুলটা কিন্তু বসে যাচ্ছে, এবং বসার সাথে সাথে ফ্লাপিনেসটা বেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে ভালো করে সিকিওর করে নিচ্ছি। এইভাবে পুরো আসনটা তৈরি করবেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।